ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার পর্দায় আপনাদের জন্য আমাদের এখনকার আয়োজন মনের আয়নায় এ প্রোগ্রাম। মনের আয়নায় এ প্রোগ্রামের মাধ্যমে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এবং নিয়ে আসব আমাদের কমিউনিটি থেকে সম্মানিত কিছু মানুষজনকে। সেরকম আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে আমাদের স্টুডিওতে এসছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন মিয়া LLB, যিনি তার কর্মজীবনে একজন জোনাল SP CID হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন সাবেক জেলা দুর্নীতি কর্মকর্তা হিসেবেও। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের সম্মানিত মেহমানকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সর্ব অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এটাই হলো একজন বিশ্বাসী লোকের দায়িত্ব। আমি ভালো সময় আল্লাহ ভুলে গেলাম, বিপদের সময় খুব আল্লাহ বিল্লাহ করলাম, এটা তো একজন ভালো বান্দার চিহ্ন না। অবশ্যই। এই জন্যই একজন ভালো বান্দা হতে হলে সর্ব অবস্থায় সে তার রবকে স্মরণ করবে, তার দয়া রহমত অনুগ্রহ অনুকম্পা তার সার্চ করবে, তার বেশি বেশি শুকরিয়া আদায় করবে। এই জন্যেই একজন মানুষ আল্লাহর বেশি কৃতজ্ঞ বান্দা হওয়াকে আল্লাহ পছন্দ করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন যদি কোনো বান্দা তার অকৃতজ্ঞতা প্রকাশ করে। এটা স্বাভাবিকভাবে আপনি আপনার বাড়ির একজন কর্মচারীকে এত আদর করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তার সাবমিশন নাই এবং সে কথা বলতে দেখা যাচ্ছে আপনার ঘরের কথা বাইরে বলা যাচ্ছে, নিশ্চয়ই তাকে আপনি ওইভাবে আদর করবেন না, তার আদরের গ্রাভিটা কমে যাবে। অনুরূপভাবে আপনি যখনই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি খাতায় নাম লেখাবেন, তখন আপনার কলিজার মধ্যে একটা কথা থাকতে হবে, যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হন আমাকে সেই কাজ সারাক্ষণ করতে হবে। আর যে কাজ করলে রাব্বুল আলামিন অখুশি হন তথা তার বিরাগ ভাজন হন তথা তার আদেশের এগেস্টে দেন, সাবধান। এই ব্যাপারে প্রতি মুহূর্তে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা আপনাকে পেয়ে অনেক আনন্দিত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আমরা শুনবো আপনার জীবনের কথা। আমরা আশা করছি আপনি আমাদেরকে বলবেন এবং আমাদের সম্মানিত দর্শক ভাই বোনদের সঙ্গে শেয়ার করবেন কিছু শিক্ষা, কিছু কিছু জীবন যুদ্ধের কাহিনী ইনশাআল্লাহ। আঙ্কেল, শুরু করতে চাই, আপনার শৈশব কোথায় কেটেছে, কিভাবে কেটেছে আপনার পরিবার? আচ্ছা, আমার বড় ভাই ছিলেন মাল্টি লিটারাল হাই স্কুলের হেডমাস্টার, আর উনি প্রতি বছর 3 থেকে 4টা স্কুল পরিবর্তন করতেন। সম্ভবত উনি আমাকে সঙ্গে রাখতেন এই জন্যে যে বিভিন্ন পরিবেশ পরিমণ্ডল বা পাবলিক জনগণ, পাবলিক মানুষের সঙ্গে, ছাত্রের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে, এলিটস অফ দ্য সোসাইটি তাদের সঙ্গে কীভাবে ডিল করতে হয়, আমার মনে হয় আমার জ্ঞানটা খোলানোর জন্য উনি হয়তো এটা করছেন। যদিও উনি আল্লাহর কাছে 2004 সালে চলে গেছেন, আমি স্টিল তার স্মরণ করি যে উনি আমার ছোটোকাল থেকেই, হাফ প্যান্ট পরা কাল থেকে উনি আমাকে বড় করছেন, লেখাপড়ার শেষে জ্ঞান দান করা দরকার করেছেন। আমি ডিগ্রি পাস করছি, LLB পাস করছি, চাকরিতে গেছি, সব ক্ষেত্রে তার একটা দোয়া, তার একটা সহযোগিতা। এমনকি আমি যখন সাদ্দা ট্রেনিংয়ে গেছি তখন আমার সঙ্গে লোক দিয়েছে, সাদ্দা ওইখানে যাবে, তাকে পৌঁছাবা, আর তার যা যা লাগে সব কিনে কেটে দিয়ে ওকে করে দিয়ে আসবে, যাতে সে কখনো কোনো অভাব ফিল না করে। এই জিনিসটি লাগে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। আমিন। আঙ্কেল, আমরা আপনার পরিবারের অন্যান্য মানুষদের কথাও শুনতে চাই, আপনার অন্যান্য ভাই বোন, আপনার আব্বা আম্মা। 3 ভাই 3 বোন। বড় ভাই ছিলেন মাল্টি হেডমাস্টার, উনি চলে গেছেন। আমি নিজে এখন বেশি আছি। আর আমার ছোটো ভাইটা সে একজন MBBS ডাক্তার। তিনি রাজশাহী মেডিকেল থেকে 79 বেরিয়ে গেছে, তারপরে চলে গেছে ইরান, লিবিয়ায় 7 বছর, লিবিয়া, ইরানে 9 বছর, এরপর দেশে ফিরে আসে, এখন ঢাকায় অবস্থান করে। সম্ভবত বা ফ্ল্যাটের আশেপাশে নিকটবর্তী কোথাও কোনো চেম্বারে বসে সন্ধ্যায় সকালে সময় কাটায় আর পাবলিকের খেদমত করে। আর আপনার নিজের পরিবার? আমি বললাম যে সাদ্দা ট্রেনিং করার পরে 2 বছর ট্রেনিং শেষে আবার প্র্যাকটিক্যাল ট্রেনিং, 1 বছর সাদ্দা ট্রেনিং আর 1 বছর প্র্যাকটিক্যাল ট্রেনিং,
এর আগে সংসারই হওয়া যায় না পুলিশ ডিপার্টমেন্ট। আর বিশেষ করে আমরা ডাইরেক্টলি রিক্রুটেড ইন দি র্যাঙ্ক অফিসার্স র্যাঙ্ক, তারা ওই 2 বছর কনফার্ম র্যাঙ্কে কনফার্মেশনের পরে সে তখন বিবাহ করার অনুমতি পাবে। অনেকেই তার আগে করে ফেলে, কিন্তু এটা গোপনে করে, ওটা গোপন রাখে। আর আমি তারপরেই করেছি। 67-এর জুনে 20 জুন আমি সংসার জীবনে ঢুকছি। রাব্বুল আলামিন 1-2 করে আমার 11টা সন্তান দান করেছেন। আর সেটা হলো 6টা ছেলে 5টা মেয়ে। মুজাহিদের আম্মু চলে গেছে, আল্লাহ পাক তুলে এনেছেন 2000 সালের এই 30শে নভেম্বর। আজকেও সকালবেলা ছেলে ফেলে নিয়ে স্মৃতিচারণ করা হলো। আমি আদেশ করছিলাম যে আমাদের ঝিনাইদার বাসার পাশেই উপজেলা একটা কমপ্লেক্স আছে, ওখানে এতিমখানাও আছে। আমার মামনি ওখানে টাকা পাঠাই দিয়েছে, ওদের জন্য স্পেশাল ডায়েটের ব্যবস্থা করছে। আর পাশেও আর একটা আছে, বলছে ওখানেও পাঠাও, ওদের জন্য দোয়া করতে থাকো। আর ওদের দোয়া তো একটা সাইড আছে যে সেটা হলো ওরা খাওয়া দাওয়া হয়েছে, খুশি হয়েছে, এই খুশির যে দোয়াটা সেই দোয়াটা পাবে। কিন্তু আসল দোয়াটা তোমরা সন্তানেরা। তারপরে সবচেয়ে বড়, তোমরা সন্তানেরা আপন কর্মকাণ্ডে বিভিন্নভাবে ব্যস্ত সমস্ত হয়ে হয়তো আম্মুকে অনেক ঘন্টার পর ঘন্টা ভুলে থাকবা, দিনের পর দিন ভুলে থাকবা। কিন্তু যে লোকটা, যে মানুষটা আমার জীবনে 54-55 বছর জীবন সাথী হিসেবে কাটিয়েছে, যার মাধ্যমে আমি 11টা সন্তান পেয়েছি, সে আমাকে ছেড়ে আল্লাহ পাক তাকে উঠায় নিয়েছে। তার কর্মকাণ্ড শেষ, তাকে উঠায় নেওয়া হয়েছে। এখানে আমার কোনো অভিযোগ নয়। আল্লাহ আলমিনের অ্যাডমিনিস্ট্রেশনে ওখানে আমার কোনো অভিযোগ। তবে আমি আল্লাহর কাছে দরখাস্ত দিই, কাউকে তুমি সাথী হারা করো না। বড় কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার, খুব কষ্টদায়ক। তবে বললাম যে সেই বড় ভাই বিভিন্ন স্কুলে নিয়ে বেড়ায় 5-6 স্কুল পড়ার পর আমি 58 এসএসসি দেওয়ার কথা ছিল, সেটা 60 সালে দিয়ে পার হয়ে তারপরে কেসি কলেজে ইন্টারমিডিয়েট, এরপরে 62-তে ওখান থেকে ইন্টারমিডিয়েট পাস করে আবার 64-এ কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ থেকে ডিগ্রি পাস করি। তারপর ঢাকা এসে সেন্ট্রাল ল কলেজে হতে হয়, এখান থেকে ল পাস করি। এই সময় একটা ছোটোখাটো কোন ডিপার্টমেন্টে ছোটোখাটো কাজ করতাম মনে নেই, ওইগুলো চুলি দিয়ে দেশের বাড়ি চলে গেলাম। তখন আর পুলিশে ঢুকে পড়লাম, তখন তো সব ব্যান্ড। পুলিশে ঢুকছি 66-এর জানুয়ারিতে। ওই সময় আবার সমস্ত খুব হাইলি কন্টেস্ট করে আমাকে ঢুকতে হয়েছে। মানে তখন পাকিস্তান পিরিয়ডে আপনার কয় জেলা ছিল? 16 জেলা, 16 জেলা মনে হয়। তো কঠিন কন্টেস্ট, মানে তখন চাকরি বাকরির সুযোগ নেই। যারা BA-MA পাস করে আছে এইখানে ঢুকতেছে, ইন্টারমিডিয়েট ইন্টারভিউ দিচ্ছে। তো সম্ভবত আমার মনে হয় যে 100-র অধিক ছিল আমাদের ওই সময় ডাইরেক্ট পুলিশের সাব ইন্সপেক্টরের কন্টেস্টে। তা আবার ডিস্ট্রিক্টে পাস করতে হবে, এখান থেকে ডিভিশনে যাইতে হবে, ডিভিশন থেকে আবার সেখানে পাস করতে হবে, তারপরে ফাইনাল সিলেকশন ঢাকা থেকে দিবে। এরপরে আমাকে সিলেকশন দেবে কি সাদা ট্রেনিং করো। এইখানে সাদা পুরো 1 বছর ট্রেনিং করে এরপরে এখান থেকে পাস করার পরে আবার ডিস্ট্রিক্টে দিয়ে, ডিস্ট্রিক্টের বিভিন্ন আছে, ইউনিট আছে, সেখানে 2 বছর প্র্যাকটিক্যাল ট্রেনিং, থানায়, কোর্টে, SBT, ইন্টেলিজেন্সে, বিভিন্ন জায়গায় কাজকাম করিয়ে কনফার্মেশন দিই। এরপর তখন তুমি ইউ আর ফিট ফর সার্ভিং অ্যাজ অফিসার ইন চার্জ। মাশাআল্লাহ আঙ্কেল, আমরা শুনবো সবকিছু। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আপনারা দেখছেন আমাদের সঙ্গে মনের আয়নায় এই প্রোগ্রাম। আমাদের সঙ্গে আছেন আজকে অ্যাডভোকেট মোজাম্মেল হোসাইন মিয়া, সাবেক জেলা দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশে অনেক বছর ছিলাম, 14 বছর বোধহয় কি 15 বছর, অনেক লম্বা সময় ডিস্ট্রিক্ট এন্টিকারশন অফিসার হিসেবে অনেক বছর ছিলাম। আল্লাহ তাআলা আপনাকে হায়াত বাড়িয়ে দিন, নেক হায়াত দিন। আঙ্কেল, আমরা প্রোগ্রামে একটা সেট স্ট্রাকচার আছে, তারপর আমার মনে হয় যেন আমরা যে কোনো দিক দিয়ে আগাতে পারি। জানতে চাচ্ছিলাম আপনার জীবনে ঘটে যাওয়া স্বর্ণালী কিছু সময় বা কিছু সুন্দর মুহূর্ত যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। অনেক স্বর্ণালী মুহূর্ত গেছে, যেগুলো আমি স্বর্ণালী হিসেবে নেইনি। কেন নেইনি? জি, একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমার চেতনে দান করেছিলেন, সেটা হলো
যে তোমার চলার পথে সুখময় অবস্থা যাবে, চরম দুঃখ কষ্টের মধ্যে পড়বা। আমরা সুখটা একটু শুনে নেই, আমরা ইনশাআল্লাহ দুঃখ কষ্ট শুনবো যদি যেমন 67-এর জানুয়ারির 1 তারিখে আমি ডিস্ট্রিক্টের পুলিশ সার্ভিসে ঢুকলাম। আমি তখন থেকে ওসি। জি। তবে একটা নীতি প্রিন্সিপাল রাব্বুল আলামিন আমার ধ্যানে দিয়ে দিয়েছিলেন যে আমি তো রাত্রি ঘুমাই, আমি কালকে জাগবো এর দলিল নাই। রাব্বুল আলামিন আপনি আমাকে মৃত্যু দান করেন, আপনি আমাকে জিন্দা করেন, অর্থাৎ আপনার আইনের বাইরে যেন আমি না চলি এবং কোনো অবস্থায় আমি যেন বাধ্য না হয়, এই ব্যবস্থাটুকু আপনার কাছে দরখাস্ত করতাম। রাব্বুল আলামিন তার আমাকে ঠিক সেইভাবে নিয়ে আসতেন। বড় বড় বসদের যে চাপ, তাতে প্রতি মুহূর্তে আমার চাকরি হারানোর অবস্থা থাকতো, কচুর পানির মতো। প্রতি মুহূর্তে আজকে চাকরিতে সকালবেলা নাস্তা করে টেবিলে বসতে, চাকরিতে থাকবে না চলে যাবে আমি জানি না। পুলিশ সার্ভিসের এই একটা ব্যতিক্রম ধর্মী একটা ব্যবস্থা। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওখান থেকে টানতে টানতে অনেক দূর নিয়ে আসতে। তারপরে আমি সিআইগিরি করছি, এইচডিবিগিরি করছি। এরপরে চলে আসলাম ব্রাঞ্চ চেঞ্জ করে সিআইডিতে আসে জার্নালিস্ট ডিগ্রি করলাম। তার মাঝে আমি ওই আপনার ইন্টেলিজেন্সে ছিলাম অনেক বছর। পুলিশে জয়েন করা, ডিস্ট্রিক্ট চার্জ পাওয়ার মুহূর্তে আপনার জীবনে আপনি মনে করেন যে ওইটা একটা দিক? ওইটা আপনার ঘটনাটা হলো যে আমরা যারা ডাইরেক্ট ক্যাডেট অফিসার, কনফার্মেশন পাওয়ার পরে এসপি উনি বাধ্য পিআরবির আইন অনুসারে আমাকে যে কোনো থানার অফিসার ইনচার্জ করবে, সেখানে অফিসার করতে পারবে না। আচ্ছা আচ্ছা। ফলে আমাকে প্রথম দেওয়া হলো দেবীগঞ্জে। ওটা হলো আপনার পঞ্চগড়ের পাথরে, পঞ্চগড়ের আন্ডারেই। ওখান থেকে ওই দেখা যায়, হিমালয় দেখা যায়। ওই থানার মানে মাঝখানেও 10 মাইল বা 6 মাইল একটা লম্বা ছিটমহল আছে। ওই ছিটমহলটা এক্সচেঞ্জ করছিল না পাকিস্তান সরকার তদানীন্তন পিরিয়ডে। পর এই যে ইদানিং বোধহয় 1 বছর 1.5 বছর আগে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা উনি ভারতীয় সরকারের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে আত্মাত করে আমাদের যেগুলো ইন্ডিয়া ছিল ওগুলো দিয়ে দিয়েছে, আর আমাদের এগুলো নিয়ে এনেছে। এই একটা বিরাট কাজ করেছে আমার দৃষ্টিতে। আচ্ছা, বিরাট কাজ করেছে। তার কারণ ছিটমহলে কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো ক্রাইম হলে ওরা রিপোর্ট করতে পারবে না থানায়। আচ্ছা, এদের রিপোর্ট করতে হলে ইন্ডিয়া যাইতে হবে। আর ইন্ডিয়ার মধ্যে যেগুলো পাকিস্তানি ছিটমহল আছে ওরা কমপ্লেন করতে হলে এখানে আসতে হবে। যাওয়ার আসার একটা বার আছে, বর্ডার। এরা বর্ডার পার করে ওপারে যাইতে পারে না। যদিও ওখানে ফ্রিলি কোনো বর্ডারের কোনো আইন নেই, কিছু নেই। এমনি বলা হয়েছে যে এই গ্রামটা ছিটমহল, ওই গ্রামটা বাংলাদেশ। আচ্ছা, তো এখানের আমি ওইখানে এমনভাবেই করতাম যে ওইখানে ক্রাইম হওয়ার সুযোগ দিতাম না। আচ্ছা, যেন ঝামেলা এড়ানো যায়। ঝামেলা। কতদিন ছিলেন ওখানে? ওখানে তো অনেক দিনই ছিলাম, 1 বছর কয়েক মাস ছিলাম। আচ্ছা, তারপরে আমি এসপি সাহেবকে বলতাম যে থানা কেউ কন্ট্রোল করতে পারে না, ওই থানা আমাকে দিবেন অফিসার ইনচার্জ করে। আর ক্রাইম কন্ট্রোল হয়ে গেলে আপনি আমাকে উঠাই নিয়ে আবার আরেক জায়গায় দিবেন, আমাকে এক জায়গায় ফেলে রাখেন। ঠিক আছে, মানে আমার তো কোনো ইন্টারেস্ট নেই যে এই থানায় বসে আমি কাজ করা। এসপির ইন্টারেস্টে আমি এইরকম অফিসারকে দিয়ে আমি যে থানা কন্ট্রোল হয় না, ক্রাইম কন্ট্রোল করতে পারে না, অনাবর্ত ক্রাইমের গাদা গাদা এসে যায়, তো সেই সব জায়গায় দিয়ে ঠিক হয়ে যায়। সকালবেলা এসপি সাহেব ভোরে ফজরের নামাজ পড়লেই দেখা হইতো যে কী অবস্থা তোমার থানার। এখন পর্যন্ত কোনো খবর নেই, আমরা সব ফ্রি ভালো আছি। আর একটা টেকনিক অ্যাপ্লাই করেছে, এটা আল্লাহ পাক আমাকে দিয়ে দান করেছিলেন। সেটা হলো এই যে ওই গ্রাম অঞ্চলের মানুষগুলোকে যারা মেম্বার, যারা এই লাইট অফ দ্য সোসাইটি, তাদেরকে দিয়েই আমি তাদের প্রতিরক্ষার ব্যবস্থা করতাম। সুন্দর টেকনিক। আমি তো থানার থেকে 12-14 জন লোক, 12-14টা ইউনিয়ন, এক ইউনিয়নে একটা লোক দিতে পারি। থানা ইনসিকিউর থাকে, যদি সবগুলোকে দেওয়া হয় তাও 4-5টা ইউনিয়ন পড়ে থাকে, বাকি থাকবে। আর এটা করার দরকার নেই, আপনারা ঠিক করেন, আমরা আছি, আপনাদের বিপদের সময় দৌড়ে চলে আসবো। আর তখন তো আর এই মিডিয়াম ছিল না, তখন মোবাইলও ছিল না। কোনো লোক ওখান থেকে একটা সিপাই চৌকিদার কাউকে দিয়ে পাঠাবে, সাইকেলে থানায় দিয়ে খবর দাও অমুক জায়গার এই ঘটনা, আমরা তখন দৌড়ে যাবো। কি একটা বিশ্রী অবস্থা আসলে।
তার খুবই মানে তো সুন্দর এখন। আঙ্কেল আপনি খুব ফ্রিকোয়েন্টলি এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হতেন, তাহলে পরিবারের দায়িত্ব কি চাচির উপরেই ছিলেন? আর তা একে বরাবর আল্লাহ পাক তার ঘাড়ের উপরে আমি সব দায়িত্ব তার কাঁধের উপরে দিয়ে আল্লাহর বাস্তে দিয়ে বললাম যে তুমি আল্লাহর বাস্তে এই আমার শাশুড়ির বাড়িটাই তুমি থাকো, আমি আর ঘন ঘন বিড়ালে আসি ভাই করে বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াবো না। তার কারণ আজ আমার এখানে আছে, কালকে আর এক জায়গায় আমি এইগুলা নিয়ে, এমনকি ট্রান্সফারের টাকাটাও পাওয়া যায় না, তখন টিএ বিল না ডিএ বিল না, এটা টাকা নাই, আমি তোমাদেরকে এইসব করতে পারবো না, অতএব তোমরা এই এক জায়গায়। আর আমার শ্বশুর শাশুড়ি বলতেন যে বাবা আমার দুইটুকু মেয়ে, তোমার টুক বড় আর ছোটটুক আছে, ওটা তোমার ছোট বোন, ও তখন ক্লাস 9 থেকে 10-এ উঠতেছে, তো তুমি দুলা ভাই হইলো তুমি, বড় ভাই হইলো তুমি, তুমি দেখভাল করে রাখবা আর এই করতে থাকো, আর এখানে ওরা থাক পড়ে দেখা যাক কি হয়। তখন আমার বড় মেয়ে, পরে তার মেজো মেয়ে, তারপরে তার মেয়ে, তারপরে মুজাহিদ। আমরা আরো শুনবো আঙ্কেল আপনার কাছ থেকে এই সমস্ত বিষয়। একটা জিনিস স্ট্রাগারিংলি আমার মধ্যে এসছে, আপনাকে জিজ্ঞেস না করে পারছেন, সেটা হলো যে আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন আপনার কর্মজীবনে, এবং সুযোগ ছিল যে এখন আমরা যেটা দেখি অবভিয়াস যে বাংলাদেশ অথবা বিশ্বের বিভিন্ন দেশে করাপশনে ভরপুর, আপনার অনেক সুযোগ ছিল এই করাপ্টেড হয়ে যাওয়ার। তাহলে সেখানে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে কিভাবে গেছেন? শুধুমাত্র তাওয়াক্কুল এবং পরিবারের শিক্ষা? আমার দুশ্চিন্তা নাই, আমার দুশ্চিন্তা নাই, এই জন্যে আমার চিন্তার দায়িত্ব তো রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। কিন্তু আপনার তো অনেক বড় ফ্যামিলি, এটা তো সাধারণ মানুষকে খুবই বিচলিত করে ফেলতো। না, আমার কথা হইলো যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আল্লাহু রিজকুহা, নবীর মানে জমিনের যত বিচরণশীল জীব আছে সবার আহারের দায়িত্ব রাব্বুল আলামিন নিজে নিয়ে দেয়। আমি মনে চিন্তা করবো কেন? চিন্তা করবো একটাই বলে বাজারের লোক সবে কোথায়, এত বালিশ পাবে কোথায়, এই দুশ্চিন্তা করে দুর্ভাবনা করে চলবো কেন, কোনো দরকার নাই। আমি এই একটা আয়াতটা খুব সুন্দর আমার সামনে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আল্লাহু রিজকুহা, বাস একটা আয়াত জীবনের মোটো ঠিক করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে তো তাই, আমি দেখেছি আমি 2 দিন 3 দিন একদম খাইনি, আমার খুব পিপাসা কিচ্ছু নাই, এনার্জি কমতি নাই, সমানে দৌড়াচ্ছি। ওর আম্মু জীবনে অনেক কষ্ট করে গেছে, এতগুলো বাচ্চা কাচ্চা মানুষ করতে গিয়ে তার হিমশিম খাইতে হয়েছে, লিমিটেড পয়সা, সীমিত পয়সা। তারপরে আমি একটা জিনিস করছিলাম, সেটা হলো যে ইন্ডিয়া 71 সালে গোলমালের সময় ইন্ডিয়ায় গেছিলাম, আমি ওই 9 মাসের বেতন একসঙ্গে পাইলাম। আচ্ছা আচ্ছা। ওই সময় কিছু টিএডি সব যোগদান করে যেটুকু যা ছিল ওর আম্মুকে দিয়েছিলাম। তখন আমার শাশুড়ি বেশি ছিলেন, শ্বশুর ছিলেন। শ্বশুর বলছে যে বাবা তুমি যদি আমাকে কিছু ফান্ড দাও, আর আমি হজের জন্য যে টাকাটা একমত করছিলাম, এখন তো ওই টাকায় আর হজ হচ্ছে না, যাতেও পাচ্ছি না, ওই টাকাটাও আমি এখানে দিয়ে তোমাদের জন্য আমি একটু ঘর করে দিয়ে যাই, যাতে তোমার মাথা গোদা একটা ঠাই হয়। তুমি জীবদ্দশায় একটা ঘর ঠাই করে ঠিক আছেন। সাহায্য আল্লাহ তাআলার তরফ থেকে, আলহামদুলিল্লাহ। আঙ্কেল জীবন ভরপুর আমাদের বিভিন্ন রকম ঘটনা নিয়ে, আপনার এত এক্সপেরিয়েন্স, এগুলি নিশ্চয়ই আমাদের দর্শক ভাই বোনদের জন্য, আমার নিজের জন্য খুব উপকারী, শুনে ভালো লাগছে। কিছু বিষয় তো জীবন আসলে শুধুমাত্র সুন্দর সময়, স্বর্ণালী সময় দিয়ে হয় না, কিছু কিছু সময় আমাদের জীবনে চ্যালেঞ্জও চলে আসে, কিছু সময় খুব স্ট্রাগল করতে হয়, কিছু হতাশাও চলে আসে। এরকম কোন ইনসিডেন্ট মনে আছে কিনা যে আপনাকে হতাশায় ঘিরে ধরেছিল, কিন্তু আপনি সামহাও এই যুদ্ধে? হতাশায় তো জীবনে বহুবার ঘিরছে, হতাশায় জীবনে বহুবার ঘিরছে। এই জন্য বলছি যে চাকরি নাই, বেতন নাই, ছেলে পেলেগুলা নানির কাছে আছে, কি খাচ্ছে, কি পড়তেছে, কিভাবে চালাচ্ছে, এই যদি আমি দুশ্চিন্তা দুর্ভাবনাকে চুল পাকাই, তাহলে আমার অনেক আগে চুল পাকায়। আমি সম্পূর্ণ আল্লাহর উপর শপথ করছি। আর ওর আম্মু, আমি বেতন দেওয়া পাতাম নিয়ে যাওয়া, ওর আমি সামান্য খরচটা রেখে, তাও কি প্র্যাকটিক্যালি বলবো কি যে আমি দিনে একবেলা খাইতাম। আমি যদি 3 বেলা খাইতে যাই, সকালবেলার নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা, রাতের খাবার, এই করতে গেলে তো আমি যে টাকা পাই, সেই সময় তো আমরা ইল পেড ছিলাম, পুলিশ সার্ভিসের লোক সবচেয়ে ইল পেড ছিল। সুবহানাল্লাহ। কেন বললাম? 1000 টাকা বা 1100 টাকা ও ভাগ করলে পরে ছাগলের ঘাসও কেনা যায় না।
আপনি 2-4টা ছাগল পালবেন, ওই টাকায় তো ছাগল কেনা যায় না, ছাগল পালা যায় না। কিন্তু রাব্বুল আলামিন এটা বরকতপূর্ণ করে দিয়েছিলেন বলেই ওর আম্মুকে শুধু বলছে যে তোমার আমি আর এখানে ওখানে শিফট করার মতো আমার ক্ষমতাও নাই, তুমি এই মণিজ্ঞান নিয়ে এখানেই থাকো। আর যেহেতু আমার শাশুড়ির ছেলে নাই, ছেলে হলো আমি, জামাই হলো আমি, তুমি বাসা পাহারা করা থাকো মণিজ্ঞানে, এখানে স্কুল কলেজ মাদ্রাসা যেখান থেকে পড়াতে থাকো। আমি মাসে তোমাদের সময় সুযোগ পাইলে আসলাম, একটু বাজার টাজার করে দিয়ে গেলাম, এই করছি। এইভাবে করতে 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 তো আমার 37 বছর পার হয়ে গেল। অল্প সময়, আমার এই 37 বছরে 37-এর অর্ধেক 18 মাস আমি বাচ্চা কাচ্চা নিয়ে আমার স্টেশনে কাটাতে পারিনি। আল্লাহ, এটা পারিনি। তো অনেক অনেক সংগ্রামী জীবন ছিল। এটা আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবে। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। আমাদের সম্মানিত মেহমানের সঙ্গে কথা বলছিলাম, শুনছিলাম আমাদের সম্মানিত মেহমানের জীবনের সুন্দর কিছু মুহূর্ত, জীবনে ঘটে যাওয়া কিছু হতাশার সময়, অথবা বলা যায় জীবন যুদ্ধ, আমরা যেরকম পরীক্ষার মুখোমুখি হই সেরকম কিছু স্ট্রাগলের মধ্য দিয়ে আমরা যাই, সেরকম কিছু ঘটনা আমরা শুনবো আমাদের সম্মানিত মেহমানদের কাছ থেকে। আরও বিস্তারিত বেশ কিছু বিষয়, কিছু বলা না বলা বিষয়, যেগুলো হয়তো কখনো বলা হয়নি, বলতে চেয়েও বলা হয়নি। কিছু বিষয় এরকম থাকে যে মনে হয় এই সময়ে এসে সবার জন্য, নিজের জন্যেও কিছু কথা যেটা বলা উচিত। নিজের মনের মধ্যে কিছু বিষয় নাড়া দেয়, কিছু বিষয় থাকে যেগুলি আমাদের মনে হয় যে আমাদের শেয়ার করা উচিত। সেরকম কিছু কথা নিয়ে আমরা বিরতির পরে আবার আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।